তোমরা এখানে দেখবে। আমাদের প্রোমোটা তো খুব কম সময় থাকে, তো পুতুলের যে ক্যারেক্টারটা বা যে গল্পটা তার অনেকগুলো লেয়ারিং আছে, সবটা দেখানো সম্ভব হয়নি। মেইন যে দুটো পয়েন্ট সেটা হচ্ছে একটা খুব সরল সাধারণ মেয়ে, এবং আমরা জীবনে কখনো না কখনো কোনো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিভিন্ন জায়গায় টেনে টুনে পাস। তো টিটিপি যে জিনিসটা এটা অনেকেই জানে, আবার অনেকেই পরিচিত নয় এটার সাথে, কিন্তু টিটিপি এই টার্মটার সাথে আমি শিওর আমাদের শোয়ের পরে সবাই পরিচিত হবে। এটা বা এই ফ্রেজটি, প্রভাবটি আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, মানে ওতপ্রোতভাবে। আমি তো শুনেছি বহুবার। আমি মাধ্যমিকে কিন্তু সত্যি এটা বলতে কোনো লজ্জা নেই, ম্যাথসে অঙ্কে আমি বরাবরই খুব কাঁচা ছিলাম, তাই টেনে টুনে পাশই করেছিলাম। টেনে টুনে পাশ হলে সেটা নিয়ে যে লজ্জার সেটা কোনো বিষয় নয়, সেই ব্যাপারটাই পুতুলের লড়াই। এবং আমাদের আশেপাশে আমরা অনেক বন্ধুদেরকে দেখি যে তারা পড়াশোনা করতে চায় কিন্তু পারে না, অনেকের মাথায় ঢোকে না, বা কেউ চাইলেও বাড়ির বিভিন্ন রকম প্রেশারের কারণে হয়তো নিজে এগিয়ে যেতে পারে না। আমার জীবনেও এরকম বহু মানুষ আছে যারা অন্যকে এগিয়ে দিতে চায়, কারণ তারা নিজেরা পারেনি। আমাদের মাদেরকে আমরা দেখেছি, আমার মাও তাই নিজের অপূর্ণ স্বপ্নগুলো আমার মধ্যে দিয়ে পূরণ করতে চেয়েছে। তো পুতুলও একদম সেরকম একটা মেয়ে। আমি ছোট থেকে সত্যি বলছি, আমি সত্যি টেনে টুনে পাস করেছি। আমি একটু আগে মার্কসও বললাম, মনে হয় ম্যাথামেটিক্সে 28 পেয়েছিলাম আমি মাধ্যমিকে। আমার বাবা এমটেক ইঞ্জিনিয়ার, মানে জীবনে 99-এর নিচে পাইনি, আর আমি 28-এর উপরে জীবনে পাইনি। তো এমনি আমি টেনে টেনে সবসময় পাস করেছি, আর এখনও আমার অত মনে থাকে না। আমার একটা স্ক্রিপ্ট হয়তো মানুষের একবার পড়লে যেটা হয় সেটা আমাকে অন্তত 20 বার পড়তে হয়, তবে আমি পড়ি। আমি টেনে টুনে আমি সবসময় এখনও চালিয়ে যাচ্ছি, এটা লেগে যেটা। স্পষ্ট একটা ডিফারেন্স রয়েছে দুজনের। পুতুলের দিদি খুব সুন্দরী দেখতে, ফর্সা, এবং পড়াশোনায় ভালো, তো সব দিক থেকেই পারফেক্ট। বাট পুতুল একটু অন্যরকম, ভীষণ সাধারণ একটা মেয়ে, যে হয়তো তথাকথিত আমাদের যে সাকসেসের একটা মার্ক হয় সেটা হয়তো সবার চোখে না দেখলেও পুতুলের মনটা কিন্তু ভীষণ দামি একটা মন, এবং সে সবাইকে ভীষণ ভালোবাসে, এবং শি ইজ কনফিডেন্ট দ্য ওয়ে শি ইজ। বেশিরভাগ ক্ষেত্রে আমরা গল্পে দেখে থাকি কোনো প্রবলেম থাকলে সেটা নিয়ে নায়িকা একটু দুঃখী থাকে, বাট পুতুল কিন্তু কোনোভাবেই তার গায়ের রং বা পড়াশোনা কোনোটা নিয়ে খুব একটা লজ্জিত নয়, বিকজ শি নোজ হোয়াট শি ইজ। যারা নেগেটিভ হয় তাদের মধ্যে ভীষণ সিমিলারিটি থাকে, অনেক বিষয় সিমিলারিটি থাকে, তুমি দেখবে। কারণ মানুষ তো ভালো খারাপে মিশে হয়, ধূসর পৃথিবীতে যা হয় আর কি। তো এই মহিলাও ভীষণ ধূসর, সব দিক থেকে একটু মিস্টিরিয়াস, সব ক্ষেত্রেই মিস্টিরিয়াস, আর সেটা আমার খুব ভালো লাগছে। এই ক্ষেত্রে আমি বলবো যে ওই ক্যারেক্টারের সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল রূপাঞ্জনা দেবরা, সেটার সাথে কমলিকা রায়চৌধুরী সিমিলারিটি আছে। তাই জন্য বলবো যে আরও একটু বেশি করে দেখুন যে এবার কীরকম আলাদা হতে পারে এই চরিত্রটা। আমি এই গল্পের মনস্টার। আমার ক্যারেক্টার, আমি সাপোর্টিভ হাজবেন্ডই হব ভবিষ্যতে। আপাতত ওর বোনের বয়ফ্রেন্ড, খুব সাদাসিধে সরল একটি ছেলে। আর একটা জিনিস, আমি পুতুল টিটিভির সঙ্গে আরেফিন খুব রিলেট করতে পারে, কেন আরেফিন সারা জীবন টেনে টেনে পাস করেছে। আমি খুব একটা পড়াশোনা কোনোদিনই ভালো ছিলাম না, মনে রাখতে পারতাম না ছোট থেকে, তো আমি খুব ভালো রিলেট করি এটাকে। আমাকে সবাই মাঠান বলে ডাকেন, মানে গ্রাম শুদ্ধ লোকজন, বাড়ির লোকজনও, শুধুমাত্র আমার নাতি ছাড়া, মানে যে হিরো সে ছাড়া আমাকে সবাই মাঠান বলে ডাকে, এবং সবাই পুরো গ্রাম আমার কথা মানে, আমাকে ভালোবাসে। তো জেনারেলি পজিটিভ ক্যারেক্টারের ক্ষমতা থাকে না কিছু, শুধু ওই ভালোবাসাটা, ভালো মনটা থাকে। এখানে সেই ক্ষমতাটাও আছে, এবং আমি বুঝি কে আমার সঙ্গে বদমাইশি করছে, কে বদমাইশি করছে না, এবং সেই অনুযায়ী স্টেপ নিই, সেখানেও কারো কিছু বলার থাকে না। পুতুল নিজেকে নিয়ে ভীষণ স্যাটিসফাইড, এবং ও খুব একটা পাত্তা দেয় না, বাট কোথাও না কোথাও তো পিয়ার প্রেশার কাজ করে, আমাদের সবার জীবনে কাজ করেছে, পুতুলেরও সেরকম কাজ করে। তো পুতুলের মেয়ে থেকে মা হওয়ার যে জার্নিটা, এই বয়সে মার ক্যারেক্টার প্লে করা আমার মনে হয় খুব কঠিন। ও একটু আগে বলছিল যে মা না হলে তো মা বোঝা যায় না। একটা জিনিস না আমাদের জীবনে খুব সমস্যা হয়, আমার থেকে বড় একটা গাড়ি কেউ কিনলো, মনে হলো আমার কেন ওটা নেই, আমার কেন ওটা নেই, আমার যতটুকু আছে সেটাতে আমরা খুশি থাকি না। তো এই যে পুতুলের কিন্তু একটা জিনিস আছে যে আমার যা আছে তাতে আমি খুশি, আমার কাছে সেটা খুব ভালো লেগেছে। আমার ধারণা কন্টেন্ট তো ভীষণ ভালো, আপনাদের সবার ভালো লাগবে। আপনারা প্লিজ দেখুন, আর আমাদের কিন্তু জানাতে থাকুন। এটা সমাজের এটা অ্যাকসেপ্ট করতেই হবে, এটাকে কিচ্ছু করার নেই। বড় লোক, গরিব লোক, কালো, ফর্সা, লম্বা, বেটে, ভালো একটা, খারাপ একটা, টাকা বেশি কম টাকা, সবার লাইফে আছে। এটা কোনোদিন যাওয়া পসিবলই না।
তার মধ্যেই যদি কোনো মানুষ এটাকে যদি একটু আলাদা করে দেখতে পারে, সেটাই আমি করি না আমার লাইফে। আমি আমার লাইফে জীবনে কাউকে কোনো রকমভাবে ছোটো বড় করি না। আমার জীবনে যেটুকু আমি আমার জীবন থেকে দেখেছি, আমি অনেক যখন আমি কলকাতায় স্ট্রাগল করতে এসেছি, যখন আমি কলকাতায় অ্যাক্টিং অনেক দেখেছি, যাদেরকে বলতো যে যাদের দ্বারা কিছু হবে না, অনেক অনেক বড় বড় স্টারকে বলেছে তোতলা, সে এখন সবচেয়ে বড় সুপারস্টার, মেগাস্টার, সব কিছু। তো এরকম অনেক আমি দেখেছি। তো আমার মনে হয় কোনো মানুষকে কোনোভাবে ছোট করা উচিত না, কেন উপরওয়ালাই জানে কাকে কোন জায়গায় পৌঁছাতে হবে। তো তাই জন্য আমি এটা করি না, নিজের লাইফে আমি কাউকে করি না, কিন্তু এটা সমাজের অংশ, এটা কিছু করার নেই। যতটা পারবো চেষ্টা করবো এরকম একটা শো দিয়ে বিভিন্ন রকম কথা বলে যতটা এটাকে ঠিক করা যায়।